হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে কে তোমার জীবনে আসছে এবং কেন, কিসের জন্য, কি উদ্দেশ্য নিয়ে প্রত্যেকটা পয়েন্ট আমি রিভিল করার চেষ্টা করব আজকের এই রিডিংয়ের মাধ্যমে। যে তোমার জীবনে কে আসছে, কত দিনের মধ্যে আসছে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জীবনে কে আসছে এবং কেন আসছে, কত দিনের মধ্যে ওই ব্যক্তি আসছে আমার ফ্রেন্ডের জীবনে। আমি প্রথমে ফ্রেন্ড দেখব তুমি কেমন আছো আজ এই মুহূর্তে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে আজ এই মুহূর্তে কেমন আছে, তুমি কেমন আছো আজ। তুমি ফ্রেন্ড সামান্য ফায়ার এনার্জিতে তুমি ডিল করছো। রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন, এই জিনিসগুলো তোমার মাইন্ডে ঘুরছে। কারোর সঙ্গে কমিউনিকেশান তুমি করছো অথবা কমিউনিকেশান করার জন্য ওয়েট করছো, বা কেউ তোমার সঙ্গে কমিউনিকেশান করুক এরকম একটা বিষয় নিয়ে ম্যানিফেস্ট করছো বা অপেক্ষা করছো, মানে এমন টাইপের একটা সিচুয়েশানে রয়েছো। কর্মক্ষেত্রে তুমি বিজি রেখেছো, মন প্রাণ পুরো কর্মক্ষেত্রেই তুমি দিয়ে রেখেছো এবং এই মুহূর্তে তোমার মনে হচ্ছে যে কোথাও যেন একটা ভালো আর মন্দ মিক্স রয়েছে, যে ভেতর থেকে একদম খুশি, ভেতর থেকে একদম আনন্দ, এই জিনিসটা এই মুহূর্তে তোমার কাছে নেই। তুমি কেবলমাত্র নিজেকে বাদ দিয়ে আর বাকি সব কিছুতে তুমি নিজের ফোকাসকে ঘুরিয়ে দিচ্ছ, অপেক্ষা করছো কারোর একটা সঙ্গে যোগাযোগ হোক। যে টপিকের উপর রিডিং হচ্ছে ফ্রেন্ড, তোমার কাছে মানে এটা কনফার্মেশন যে তোমার জীবনে কেউ আসছে, তোমার এনার্জি সেই মানুষকে টেনে আনছে। কেউ ব্যক্তি বিশেষ হতে পারে, একাধিক হতে পারে, যে তুমি নিজেকে ভাইব্রেশানে রেখেছো, একটা কমিউনিকেশানের জন্য অপেক্ষা করছো, তো কেউ তো আসছে। এই ইউনিভার্স এমনি এমনি সব কিছু করেনি ফ্রেন্ড। তো তুমি যা চাও তাই হবে। অবশ্যই তুমি এই রকম এনার্জিতে রেখেছো এবং তুমি বাহারি দুনিয়াকে সব থেকে বেশি এই সময় গুরুত্ব দিচ্ছ। নিজের ভেতরের সঙ্গে কানেকশান তো বজায় রেখেছো ঠিকই, বাট আজ বিজি রেখেছো অন্য কিছুতে এবং লজিক দেখার চেষ্টা করছো এবং তুমি তোমার মাইন্ডের প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার চেষ্টা, নিজেকে বিজি রাখার চেষ্টা এবং প্রত্যেকটা বিষয়কে চুজ করা যে আমার এটা নিয়ে থাকা উচিত, বাঁচা উচিত, এটাকে ইগনোর করে যাওয়া উচিত, এই যে বিষয়গুলো এগুলোকে চুজ করে যাওয়া, এই জিনিসগুলোই কিন্তু তোমার মাইন্ডে চলছে আজ এই মুহূর্তে। এবার আমি দেখব ফ্রেন্ড যে কে তোমার জীবনে আসছে, কেন আসছে, কত দিনের মধ্যে আসছে। ঠিক আছে, কমিউনিকেশানের জন্য বড্ড বেশি ওয়েট করছো ফ্রেন্ড, বড্ড বেশি ওয়েট করছে। আচ্ছা, আমি এখানে একটু দেখে নেই তোমার মনের খবর, তাই না ফ্রেন্ড, যে তোমার মনের মধ্যে কার সঙ্গে যোগাযোগ করার ইচ্ছে এই সময় তোমার রয়েছে। এটা দেখে নিলে তুমি আরও কনফার্ম হয়ে যাবে যে আজকের রিডিং তোমার জন্য। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে কার সঙ্গে যোগাযোগ করার জন্য অপেক্ষা করছে, ইউনিভার্স তার মাইন্ডে কী চলছে, কার সঙ্গে যোগাযোগ করার জন্য অপেক্ষা করছে, কে সেই ভাগ্যবান বা ভাগ্যবতী যার সঙ্গে যোগাযোগ করার জন্য আমার ফ্রেন্ড এখনও অপেক্ষা করছে। স্ট্রেংথ, একজন কেউ রয়েছে একদম মন প্রাণ থেকে তাকে তুমি চাও, এ কোনো মেল বা ফিমেল, তার কাছে তুমি পুরোপুরি সারেন্ডার রয়েছো। সেই ব্যক্তি এখন নিজের চাপে রয়েছে, নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে চাপে রয়েছে এবং অনেকখানি নিজেকে চেঞ্জ করেছে। অবাক করা বিষয়, ইউনিভার্স এই জিনিসগুলো এত সুন্দর করে দেয় না ফ্রেন্ড, মানে কল্পনার বাইরে। দুটোই এসেছে এইটের এনার্জি, দুটোই এইটের এনার্জি। তোমরা 888 এটিকে প্রচুর দেখতে পাচ্ছ এই সময়। তোমার যে সাধনা, তোমার যে এতদিনের পরিশ্রম ফল পেতে চলেছ। তোমরা যারা কোনো স্পেশাল মানুষকে পেতে চেয়েছো, যার সঙ্গে যোগাযোগ করতে চেয়েছো, অপেক্ষা করেছো যে মানুষটা আসুক বা কমিউনিকেশান করুক, ইউনিভার্স তোমাকে সেই বার্তাটাই দিচ্ছেন যে তোমার ইচ্ছে পূরণ হতে চলেছে। দুটোই এইটের এনার্জি এসেছে। কেউ তো রয়েছে স্পেশাল মানুষ, তুমি নিজেকে এই হালে রেখেছো কিন্তু তাকে পুরোপুরি এই হালে রেখেছো, মেজর কোনো স্পেশাল ব্যক্তি। আর সেই ব্যক্তি কিন্তু তার নিজের জীবনে কোনো না কোনো তিক্ততা, ঝামেলাতে পুরোপুরি ডুবে রয়েছে এবং সে ধীরে ধীরে স্পিরিচুয়াল হয়েছে। এই 7/7 পোর্টালে এই ব্যক্তি অনেকখানি নিজেকে বদলেছে বা বদলানোর চেষ্টা করছে এই ব্যক্তি।
তো ফ্রেন্ড, এবার আমি দেখব যে কে তোমার সঙ্গে যোগাযোগ করতে চলেছে, এটাও যেমন, এবং তোমার জীবনে আসছে। অবশ্যই স্পেশাল মানুষ রয়েছে তোমার জীবনে। আমি দেখছি ফ্রেন্ড, কে তোমার জীবনে আসছে এবং কত দিনের মধ্যে আসছে। ইউনিভার্স আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, কে তার জীবনে আসছে এবং কত দিনের মধ্যে আসছে। আমি 3টে কার্ড নেব ফ্রেন্ড, জীবনে কত মানুষ আসে তার জন্যে কালেকটিভ জেনারেল রিডিং, সেই জন্যে আমি 3টে কার্ড নেব যে কে আসছে তোমার জীবনে। 1 নম্বরে কোন ব্যক্তি রয়েছে? যে ব্যক্তি তোমার জীবনে আসছে সে কোনো ম্যারিড ব্যক্তি, তোমার জীবন সঙ্গী বা সঙ্গিনী, যার সাথে হতে পারে তোমার বিয়ে হয়ে গিয়েছে বা তোমার কসমিক হাজব্যান্ড ওয়াইফ ডেস্টিনিতে রয়েছে। ফার্স্ট কার্ড একদম ইউনিয়নের কার্ড ফ্রেন্ড, যাকে নিয়ে তুমি লাইফে অনেক স্বপ্ন দেখেছ। এ স্পেশাল মানুষ, ম্যারেজ, এ আদার্স কেউ না, ম্যারেজ। এই ব্যক্তি তোমার লাইফের স্পেশাল মানুষ, যে ব্যক্তি তোমার জন্য হয়তো ইউনিভার্স বরাদ্দ রেখেছে। হতে পারে সেই ব্যক্তির সঙ্গে তোমার দূরত্ব, দূরে না থাকলে সে আসবে কেন, তাই না? তো হতে পারে কোনো সমস্যাতে তোমার দুজন আলাদা রয়েছ, বাট এই ব্যক্তি ফিরছে, যার সঙ্গে তুমি পুরো লাইফ কাটানোর প্ল্যান করেছো, সেই মানুষটিই ফিরছে তোমার কাছে দ্রুত, একদম কনফার্ম। এ ট্রাভেল দ্রুত ফিরছে। 3Dতে তোমাদের দেখা হতে চলেছে। 7 পোর্টালের মধ্যে যে ব্যক্তি তোমার সঙ্গে এইভাবে দেখা করবে 3Dতে, তুমি কনফার্ম থাকো এই ব্যক্তি তোমার কসমিক হাজব্যান্ড ওয়াইফ। অবশ্যই সেই ব্যক্তি তোমার জীবনে, তোমরা ম্যারিড, আনম্যারিড হতে পারো বা এক্সট্রা ম্যারিডে হতে পারো, তোমরা কসমিক হাজব্যান্ড ওয়াইফ, তারই সঙ্গে তোমার সেই ব্যক্তি তোমার জীবনে আসতে চলেছে। এবং সেটা 1 সপ্তাহ হতে পারে এবং 4 সপ্তাহ হতে পারে সম্ভাবনা। 1 সপ্তাহ অথবা 4 সপ্তাহ, মানে পুরো এই পোর্টালের এই মাসের মধ্যেই অনেকের ক্ষেত্রেই ব্যক্তি তোমার জীবনে আসতে চলেছে। কেন আসতে চলেছে এই ব্যক্তি? কারণ এই ব্যক্তি অনেক চাপে ফেলেছে তোমাকে, ট্রান্সফর্ম করছে তোমাকে, ট্রান্সফর্ম হচ্ছ তুমি এই মানুষটির জন্য। এই ব্যক্তি তোমাকে চেঞ্জ করাছে। যে তোমার কসমিক হাজব্যান্ড ওয়াইফ হবে সে তোমাকে ট্রান্সফর্ম করাবে, তোমার অথেন্টিক সেলফে নিয়ে যাবে। প্রেমটা সেটাই হয় যে তোমাকে ভেঙে চুরে নিউ ভার্সনে আপডেট করাবে। এই ব্যক্তি ট্রান্সফর্ম করাচ্ছে তোমাকে, এই ব্যক্তি রিটার্ন করবে। এই ব্যক্তির সঙ্গে বর্তমান সেপারেশান চলছে, সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে তুমি অন্ধকার দেখছো, যে এই সম্পর্কে আর কিছুই সম্ভব নয়। অথচ মন থেকে তুমি চাও এই ব্যক্তি তোমার সঙ্গে যোগাযোগ করুক এবং এই ব্যক্তির সঙ্গে তুমি ফিউচারও দেখছো। আর এই সময় কিন্তু স্থিতি খুব একটা ভালোতে নেই। তুমি অতীতকে বাদ দিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য প্ল্যান করছো, কিন্তু এগিয়ে যেতে পারছো না। তোমার মনে হচ্ছে এই ব্যক্তি তোমার কাছে আজ নয় কাল ফিরবেই, কমিউনিকেশান করবেই। তুমি ম্যারিড, আনম্যারিডও হতে পারো ফ্রেন্ড। অবশ্যই ইউনিয়ন মন থেকে চাও, এই ব্যক্তি ফিরছে ফ্রেন্ড, ফিরছে। চিন্তা করার কোনো দরকার নেই, ডিভাইন টাইমের উপর ভরসা রাখো, অবশ্যই ব্যক্তি তোমার কাছে রিটার্ন করে যাবে। একদম কার্মিক এই ব্যক্তির জীবনে ছিল বা আছে এখনও। কার্মিক ব্যক্তির কোনো ইনভলভের জন্য, কার্মিক কোনো সার্কেলের ইনভলভের জন্য কার্মিক বিদায় নিলে তবেই ব্যক্তি তোমার কাছে ফিরবে। যদি বর্তমান রয়েছে, কার্মিক বিদায় হলে পুরো চলে আসবে। আর যদি কার্মিক বিদায় হয়ে গিয়েছে তো এই ব্যক্তি দ্রুত রিটার্ন করে যাবে। ঠিক আছে, কার্মিক বিদায় হলে বেশি সময় নেবে না এই ব্যক্তি, কারণ প্রচুর তার ক্রেভিংও হচ্ছে। তার স্থিতি আমি বলে দিচ্ছি, এই যে তার ক্রেভিংও হচ্ছে যে সব জীবনে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তাও একটা কোনো মানুষের দিকে তার প্রতীক্ষা। অশান্তির মধ্যে রয়েছে এই ব্যক্তি, অশান্তির মধ্যে রয়েছে, এবং এই ব্যক্তি দ্রুত ফিরছে তোমার কাছে। বেশি সময় নেই, একদম গিভ অ্যান্ড টেকের সম্পর্ক করার জন্যই তোমার কাছে ফিরছে। এ লাভার্স, তোমার কসমিক হাজব্যান্ড ওয়াইফ, প্রস্তুত থাকো বরণ করার জন্য। আসছে, কমিউনিকেশানের জন্য অপেক্ষা করছো। এবার অনেকটা ধৈর্য ধরেছো, আর ধৈর্য ধরতে হবে না, এবং দ্রুত এই ব্যক্তি তোমার কাছে ফিরছে, দ্রুত ফিরছে। ঠিক আছে, দ্রুত ফিরছে তোমার কসমিক হাজব্যান্ড ওয়াইফ। নেক্সট কে আসছে তোমার জীবনে বলো? আর জানার দরকার নেই, তাই না? জীবনে একটা স্পেশাল মানুষই তো চাই, যে যার প্রতীক্ষায় তুমি বসে রয়েছো, সেই মানুষটিই ফিরছে ফ্রেন্ড। এবং একটু ধৈর্য ধরে যাও, ডিভাইন টাইমের ব্যাপার রয়েছে। 2 নম্বর কার্ড,
2 নম্বর কার্ডে একজন কোনো ব্যক্তি আসছে তোমার লাইফে যে খুব ডোমিনেটকারী, কোনো ফিমেল ব্যক্তি হতে পারে, তোমার ফ্রেন্ড হতে পারে, তোমার রিলেটিভ হতে পারে, তোমার জব বিজনেসের সেই জায়গায় হতে পারে, খুব প্রেসার ক্রিয়েট করে। ফ্যামিলির কেউ হতে পারে যে দূরে চলে গিয়েছে, যে কিন্তু খুব প্রেসার ক্রিয়েট করে, তার সবসময়ের জন্য সাথীর মাইন্ড। তোমার যে জীবন সঙ্গী বা সঙ্গিনী তার কার্ড দেখো, এবং যে ব্যক্তি ডোমিনেটকারী তার কার্ড দেখো কেমন একটা, যেন তার নিজের দিকটা হলেই হবে এমন টাইপের, এবং সে সবসময় অর্ডার প্রয়োগ করে, অর্ডার করে এই ব্যক্তি, এবং অনেক সমস্যার মধ্যে রয়েছে তোমার জীবনে আসছে এই ব্যক্তি। কেন আসছে? এই দেখো থার্ড পার্টি, তোমাদের জীবনে অনেকে রয়েছে থার্ড পার্টি স্ট্রং, কোনো ফিমেল, এবং এজ অনেকটাই বেশি। এই থার্ড পার্টি যদি চলে গিয়েছিল তো সে ফিরতে পারে, সম্ভাবনা রয়েছে, পুনরায় রিটার্ন করতে চলেছে অনেকের ক্ষেত্রে। অনেকের ক্ষেত্রে এই থার্ড পার্টি আসছে শেষবারের মতো বিদায় জানাতে, গুড বাই জানাতে। এবং এই থার্ড পার্টি যে তোমার লাইফে ফিরছে, এ যে কেউ হতে পারে, রিলেশনশিপে হতে পারে, তোমার জব বিজনেসে, ফ্যামিলিতে, কোনো না কোনো দিক দিয়ে হতে পারে। মোটামুটি তৃতীয় ব্যক্তি যে তোমার জন্য বিপজ্জনক হতে পারে, সাবধানে থেকো। এ তোমার জন্য বিপজ্জনক একদম, দ্য টাওয়ার। এ ব্যক্তি তোমার জন্য বিপজ্জনক, সাবধানে থেকো। কেন আসছে এই ব্যক্তি? তোমাদের বৈবাহিক সম্পর্কে এই ব্যক্তি তুমুল আগুন লাগানোর জন্য অনেকের ক্ষেত্রে, বা তোমার দুজনের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রয়েছে বা এক্সট্রা ম্যারিডে রয়েছে, দুজনের মাঝে সম্পর্ক বিচ্ছেদ করার জন্য এই ব্যক্তি ফিরছে। এই ব্যক্তি ফিরছে তোমার দুজনকে আলাদা করার জন্য। তোমরা হয়তো একসাথে থাকার প্ল্যান করছো, নিজেদের মতো করে জীবন কাটানোর প্ল্যান করছো, কিন্তু সেখানে এই ব্যক্তি আগুন লাগাতে চলেছে, সেই জায়গায় আগুন লাগাতে চলেছে। এই ব্যক্তি খুব একটা তোমার জন্য শুভ নয়। তুমি কাউকে ভালোবাসো, আনকন্ডিশনাল লাভ, ওই জিনিসটাতে এই ব্যক্তির বিরোধিতা হয়তো দীর্ঘ সময়ের জুড়ে এখনও রয়েছে। আগামীতে ওই ব্যক্তি এই যে আরও তার হয়তো পাওয়ার বাড়ছে, হয়তো বসে রয়েছে কিন্তু পাওয়ার তার আরও বাড়তে চলেছে, যেটা বিদায়ের জন্য, টেম্পারেন্স, বিদায়ের জন্য এই ব্যক্তি। এটা কতদিনের মধ্যে সম্ভাবনা একটা, এখানে তুমি শিওর থাকো, ইউনিভার্স এখানে কিন্তু রয়েছে। তুমি পজিটিভ স্ট্রং থাকো, বেশি ভাবনা চিন্তা করবে না, ইউনিভার্সের উপর ছেড়ে দাও যে এই ব্যক্তিকে সাজা ইউনিভার্সে দিতে পারে। শয়তানের সঙ্গে লড়াই সবসময় করতে পারবে না, তাদেরও একটা নেগেটিভ পাওয়ার থাকে। তুমি পুরোপুরি সারেন্ডার করে দাও। এই মানুষটি হ্যান্ডেল ইউনিভার্সই করবেন, কারণ সব সৃষ্টি ইউনিভার্সই করেছেন। আর এই ব্যক্তি ফিরছে তোমাদের দুজনকে আলাদা করার জন্য। তৃতীয় পক্ষ, এই ব্যক্তি তৃতীয় পক্ষ ফিরছে পুনরায়। আর এই ব্যক্তি সহ্য করতে পারে না তোমাদেরকে, এই ব্যক্তি সহ্য করতে পারে না, জ্বলন তৈরি হয় তোমাকে নিয়ে, জ্বলন তৈরি হয় তার। বর্তমানে এই ব্যক্তির কোনো হেলথ ইস্যু চলছে বা কারোর হেলথ ইস্যু চলছে, তার একটা অজুহাত নিয়ে তোমাদের সম্পর্কের মাঝে এন্ট্রি নিতে চলেছে, যেটা হেলথ রিলেটেড। কেতু রয়েছে এখানে, তোমাদের সম্পর্কে রাহু কেতুর কাজ করছে এই ব্যক্তি। এই তৃতীয় ব্যক্তি রাহু কেতুর কাজ করছে, কারোর একটা হেলথকে কেন্দ্র করে এই ব্যক্তি তোমাদের সম্পর্কের মাঝে আবার ঢুকতে চলেছে, বা ছিল সে আরও পাওয়ার দেখাতে চলেছে এই ব্যক্তি। কুইন অফ শর্টস, এ ফিমেল ব্যক্তির সম্ভাবনা রয়েছে, এবং এজে অনেকটা বেশি। তোমাদের অনেকের ক্ষেত্রে সমবয়স্কও হতে পারে ফ্রেন্ড, কারণ এনার্জির এজ একদম কারেক্ট বলা যায় না। আর তোমরা মানে বলতে গেলে যে দেখছো, মানে 14 বছর বয়স থেকে 70 বছর এজ পর্যন্ত দেখায় কমিউনিটিতে, যে অ্যাকচুয়ালি তোমরা কতজন এজের দেখছো। তো এজ ছোট বড় বলা মুশকিল ব্যাপার ফ্রেন্ড। পার্সোনাল হলে বলা যেত, পার্সোনাল রিডিং হলে বলা যেত, কিন্তু তুমি ধরে নাও যে তার এজ কিন্তু যথেষ্ট রয়েছে, 40 তো আপ হবেই, বা অনেকের ক্ষেত্রে তোমার থেকে হয়তো 3-4 বছর 2 বছরের ছোট বড় এরকম হতে পারে, এজ বলা যাচ্ছে না। এবং সে কিন্তু তোমার দুজনের সম্পর্কে প্রচুর জ্বলন হয় তার, তোমার দুজনকে মানতে পারে না। কিছু তো একটা অজুহাতকে নিয়ে সে কিন্তু তোমাদের সামনে এসে দাঁড়াতে চলেছে। কার্মিক কোনো ব্যক্তি তিল তিল করে সর্বনাশ করছে তোমাদের সম্পর্ককে। কার্মিক ব্যক্তি একদম স্ট্রং ইনভলভ হয়ে রয়েছে, সেটা পাওয়ার বাড়ছে, অথবা নতুন কেউ ইনভলভ হচ্ছে। থার্ড পার্টি, সাবধানে থেকো। এখানে ডিভাইন টাইম রয়েছে, তাই একদম অ্যাকুরেট বলা যাচ্ছে না ফ্রেন্ড।
ডিভাইন টাইম রয়েছে, ডিভাইন টাইমের উপর আস্থা রাখো। এই ব্যক্তি কিন্তু রিটার্ন করছে, তোমাদের সম্পর্কে বিচ্ছেদ ঘটানোর জন্য স্টেপ নিচ্ছে। মানে ওই যে হয় না যে ঘায়েল বাঘিনীর মতো, ঘায়েল বাঘিনীর মতোই এ অলরেডি পূর্ব থেকে পরিচিত, জানে চেনে সব কিছুই। তো এবার যেটা করবে সেটা বড় মাপের কিছু প্ল্যান করছে, তুমি সাবধানে থেকো। আমি গাইডেন্সগুলো দেখে নেব অবশ্যই। আর কি আসছে তোমার জীবনে? তোমার জীবনে ফিমেলরা বেশি আসছে, তুমি মেল হতে পারো ফ্রেন্ড, বা তুমি ফিমেলও হতে পারো। ফিমেলরা তোমাকে বা তোমাদের কে খুব একটা পছন্দ করে না। আরেকজন কেউ আসছে, তোমার বেস্ট ফ্রেন্ড হতে পারে বা কোনো রিলেটিভের কেউ হতে পারে যে তোমাকে খুব হেল্প করতে পারে। সে তার মতো করে তোমাকে হেল্প করবে এবং খুব কাছের। সে দুজন কুইন, আকাশ আর পাতাল ফারাক, যে তোমাকে পুরোপুরিভাবে তোমার জীবনে প্রচুর হেল্প করেছে এবং হেল্প করবেও, খুব লাভ কেয়ার, একদম ইনোসেন্ট, প্রচুর তার আনকন্ডিশনাল লাভ রয়েছে। এরকম কোনো মানে হয় না লক্ষ্মী মেয়ে বা লক্ষ্মী ছেলে এমন টাইপের, এখানে মেল ফিমেল হতে পারে, বাট সেই ব্যক্তির মধ্যে একটা মাদার গায়ের যে নেচার তার মধ্যে রয়েছে। এই মেল ফিমেল হতে পারে যে তোমার জীবনে গ্রোথের জন্য আসছে, একজন বরবাদির জন্য আসছে, একজন গ্রোথের জন্য। আর এ হতে পারে তোমার জীবনসঙ্গী বা সঙ্গিনী। এখানের মধ্যেও কেউ জীবনসঙ্গী সঙ্গিনী হতে পারে ফ্রেন্ড, বুঝতে পেরেছ? আমি দেখব কেন আসছে এই ব্যক্তি তোমার এই দুরাবস্থা থেকে তোমাকে মুক্ত করার জন্য, টাকা পয়সার দিক দিয়ে তোমার গ্রোথের জন্য তোমার জীবনে আসছে, দুরাবস্থা থেকে মুক্তির জন্য। এবং এই ব্যক্তির তোমার জীবনে এসে অতীতকে ভুলিয়ে দিতে পারে সম্ভাবনা রয়েছে। এবং এই ব্যক্তির সঙ্গে তোমার পাস্ট লাইফের কোনো কানেকশান রয়েছে, ইনফিনিটি পাস্ট লাইফের কোনো কানেকশান রয়েছে, এই ব্যক্তির সঙ্গে জুড়ে রয়েছ এবং ডিভাইন টাইমে তোমার লাইফে এন্ট্রি নিতে চলেছে। এই ব্যক্তির মস্তিষ্ক যেমন চলে তেমন দিলও চলে, দুরকম রয়েছে, ব্যালেন্সের ব্যক্তি, কুইন না, এ পজিটিভ কুইন। এবং হচ্ছে তুমি শিওর থাকো যে এই ব্যক্তি তোমার কাছ থেকে কষ্টও পেয়েছে, হতে পারে নিউ, খুব কমই পার্সেন্টেজ হয়তো নিউ আসছে, হয়তো 20% এরকম লাইফে তোমার নিউ আসছে, কিন্তু বেশিরভাগই পুরনো কোনো ব্যক্তি যে তোমার কাছে অনেক কষ্ট পেয়ে গিয়েছে অলরেডি। ইউনিয়ন হতে চলেছে এই মানুষটির সঙ্গে, যেখানে এই ব্যক্তি কনফিউশনে রয়েছে, এখন কি করে বুঝে উঠতে পারছে না। তার মন বলছে এক, মস্তিষ্ক বলছে আর এক, কিন্তু সে মন থেকে চায় তোমার সঙ্গে সম্পর্ক তৈরি করতে। তার জন্য এই ব্যক্তি রিটার্ন করছে, বাট নো অ্যাকশান মুডে রয়েছে, কোনো অ্যাকশান নিচ্ছে না। ফিরছে তোমার জীবনে দুটো মানুষ এমনই যে তুমি দেখে নেবে দিন কাকে বলে আর রাত কাকে বলে। একই দিনে তুমি দেখতে পাবে যে দিন আর এই রাত, এটাই তো হয় 24 ঘন্টা, মানে একটা দিনেই তুমি দেখতে পাও দিন কাকে বলে রাত কাকে বলে। তো একই দিনেই তুমি দেখতে পাবে যে দুটো মানুষের মধ্যে কে দিন আর কে রাত। এই জিনিসগুলো আমরা তো দিন এলে নিজেদের কাজে বিজি, রাত এলে নিদ্রাতে বিজি, তো আমরা বিজিই থাকি, কিন্তু আমরা বিষয়গুলোকে অনুভব করি না, আমরা উপলব্ধি করার চেষ্টা করি না। এই মানুষ দুটো আসবে, যে এই দুজন যে আসবে, এই দুজনই কিন্তু তোমাকে বোঝাবে যে কে দুনিয়াতে মানুষ দুরকম প্রকৃতির হয়, ভালো আর মন্দ, সেটাই দেখাবে। কতদিনের মধ্যে এই ব্যক্তি এন্ট্রি নিতে পারে? এখানে সেই একই টাইম দেখাচ্ছে যেটা ফার্স্ট এসেছিল, 1 সপ্তাহ অথবা 4 সপ্তাহের মধ্যে আসতে চলেছে এই ব্যক্তি। এবং সে অনেক অভিমান নিয়ে তোমার লাইফে ফিরছে, অনেক অভিমান নিয়ে তাকে হ্যান্ডেল করতে হবে তোমাকে, ঠিক আছে? আমি দেখব কি করা উচিত, তোমার কি করা উচিত। গাইডেন্সকে ফলো করো ফ্রেন্ড। এই ব্যক্তির জন্য যে তুমি চোখের জল ফেলে নিজেকে একদম ক্লান্ত করে দিয়েছ, সেই জায়গা থেকে নিজেকে বের করো। এই ব্যক্তি তোমার কসমিক হাজব্যান্ড ওয়াইফ, তার জন্য তুমি মুভ অন করতে পারছো না। যে পাস্ট লাইফে কানেকশানে জুড়ে থাকবে, ডেস্টিনিতে থাকবে এবং সোল কন্ট্রাক্টে থাকবে, তার থেকে মুভ অন সম্ভব নয়। তাই তুমি আজও চোখের জল ফেলো, এইটিকে তোমাকে হিল করতে হবে। যে তোমার জন্য, সে যে কোনো সিচুয়েশানে সে তোমার কাছে পৌঁছাবে, এটা তুমি শিওর থাকো। আর এখানে গাইডেন্স তোমাকে বলা হচ্ছে অতীতকে কাট অফ করো, এই ব্যক্তিকে নিয়ে অতীতকে কাট অফ করো। আর হতে পারে এই ব্যক্তির সঙ্গে পুরো চিরকালের মতো অধ্যায় কমপ্লিট করে দাও, যে এই ব্যক্তি আমার জন্য বিপজ্জনক। নেক্সট, ইউনিয়নের জন্য প্রস্তুত হও, ইউনিয়নের জন্য প্রস্তুত হও। এই ব্যক্তি তোমার লাইফে আসছে, তোমার জীবনে ভালো কিছু। দেখো ফ্রেন্ড, ইউনিভার্স এমনি এমনি সব কিছু করেন না, আমি তোমাকে এখানে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। এই মানুষটির জন্য অনেক কেঁদেছ তুমি, এই ব্যক্তি নেগেটিভ মানুষ না ফ্রেন্ড, তার জন্য ইউনিভার্সের গাইডেন্স দেখো, চ্যাপ্টার ক্লোজ করতে বলছে। 9 এর এনার্জি, চ্যাপ্টার ক্লোজ করো।
আর এই ব্যক্তি পজিটিভ এসছে, তাই না? এ দিন এ রাত দেখো হারমোনিয়াস ইউনিয়ন। গাইডেন্সকে ফলো করো ফ্রেন্ড, অবশ্যই ডিভাইন টাইমের উপর আস্থা রাখো, ইউনিভার্সের উপর আস্থা রাখো। জীবনে যে আসুক শুধু সবসময় ইউনিভার্সকে এটাই বলো, আমি ভালো মন্দ বুঝি না, ইউনিভার্স খারাপ মানুষকে আমার জীবনে আসতে দিও না। আমি ভালো যদি দুনিয়ায় না থাকে আমার দরকার নেই, আমার ইউনিভার্স তুমি তো আছো, আর কাউকে আমার দরকার নেই। কারণ যত অসৎ মানুষ জীবনে থাকবে তত তোমার ঊর্জা শক্তি, তোমার টাইম, তোমার মানি, তোমার সব কিছু ধ্বংস করে দেয়। একদিন ওই হয় না, যখন ভাত ছড়িয়ে দেবে কাক এসে বসবে, যখন খাওয়া শেষ হয়ে যাবে তুমি দেখে নিও ওখানে পিঁপড়েও পর্যন্ত থাকবে না, কাক তো দূরে থাক। তাহলে আমার কি দরকার এমন ঝাঁককে? তার জন্যে ইউনিভার্সের কাছে প্রার্থনা করো যে অসৎ মানুষ আমার জীবন থেকে চলে যাক। আমি কষ্ট যত পাই না কেন, কোনো রকম করুণা দেখার দরকার নেই। যারা আমার জন্য বিপজ্জনক আমি চাই না তাদেরকে, ঠিক আছে? এবং তুমি প্রস্তুত হও, তোমার লাইফে যে কিং বা কুইন আসছে অবশ্যই পজিটিভ একজন মানুষ। আর এই ব্যক্তির সঙ্গে চ্যাপ্টার ক্লোজ করো যদি তুমি বুঝতেই পারছো যে এই ব্যক্তি কে। আর অবশ্যই তোমার কসমিক হাজব্যান্ড ওয়াইফ, যার জন্য তুমি দিন রাত চোখের জল ফেলছো, এখনও চোখের জল ফেলা নয়, নিজেকে পজিটিভ এবং স্ট্রং রাখো। ঠিক আছে ফ্রেন্ড, আশা করি বুঝতে পারলে কে তোমার জীবনে আসছে কতদিনের মধ্যে। গাইডেন্সকে ফলো করো। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।